আমাদের লাঞ্চ হচ্ছে পানিতে ভাত আর ডাল পেঁয়াজ। নমস্কার বন্ধুরা, আমি তন্ময় চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি টিপে রাখো আমার চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, আজকে নেক্সট দিন আমরা চলে এসেছি বৈদ্যনাথ যাওয়ার পথে যে প্রবেশদ্বার তার সামনে। তো এখান থেকে আজকে আমাদের যাত্রাপথ শুরু হবে। এটা হচ্ছে সাগর গ্রাম, খুব সুন্দর একটি গ্রাম। তো এখান থেকে আমরা শুরু করব আজকে আমাদের যাত্রাপথ। তো দেখতে থাকো আমাদের ভিডিও। হর হর মহাদেব। আজকে মহাদেবের নাম নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করছি রুদ্রনাথের পথে। তো এটা হচ্ছে সাগর ভিলেজ দিয়ে কিছুটা ওপরে উঠে যেতে হবে। তারপরে আমরা রুদ্রনাথ যাওয়ার পথ আমরা দেখতে পাবো। তো এখানে একটা ছোট্ট বড় দোকান আছে যেখানে পুজো সামগ্রী বিক্রি হয়। তো আমরা পুজো দেওয়ার জন্য এখানে পুজো সামগ্রী কিনে নিচ্ছি। তো এরপরে আমরা উঠে যাচ্ছি সাগর ভিলেজের ছোট্ট যে গ্রামটা আছে সেই গ্রামের ভেতরে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এবং কিছুটা যাওয়ার পর আমাদের শুরু হবে চড়াই। যাই হোক বন্ধুরা, আমরা এখনো হেঁটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। যাই না এখনো কতটা কি হাঁটতে হবে। এতেই 500 মিটার না উঠতে আমাদের অবস্থা খুব খারাপ। যাই হোক, তবুও দেখি কত কি যেতে পারি। সবই বাবার ইচ্ছা, বাবার আশীর্বাদ। চলো। তো কিছুক্ষণ আসার পর এখানে জল ট্যাঙ্কি পড়বে যেখানে লেখা আছে রুদ্রনাথ 18 কিলোমিটার। তো 18 কিলোমিটার নয়, এটা থেকে একটু বেশি হবে। এখানে লেখা আছে 18 কিলোমিটার, তবে এটা 18 কিলোমিটার একটু বেশি হবে। তো চলো, এই জলট্যাঙ্কির পাশ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল রুদ্রনাথ। আর রুদ্রনাথ তো আজকে যাওয়া হবে না। তো আমরা রুদ্রনাথ যাওয়ার আগে যে লিট্টি বুগিয়াল বলে একটা জায়গা পড়ে, তো সেখানে আজকে রাতে থাকবো। তো প্রথমে পড়বে বুগিয়াল, তারপরে পড়বে লিট্টি বুগিয়াল। তো দেখা যাক কতদূর পর্যন্ত কি যেতে পারি। চলো। গ্রাম থেকে কিছুটা উঠে আসার পর, মানে এই সাগর যে গ্রামটা আছে, এই যে সাগর গ্রামটা, এই যে নিচে থেকে এরা আসছে, এই যে উঠে আসছে, এখান থেকে কিছুটা উঠে আসার পর ঠিক এরকম একটা জায়গা আসবে। এখান থেকে তোমাদেরকে বাঁ দিকে চলে যেতে হবে। বাঁ দিকে চলে গেলে তোমরা রুদ্রনাথের পথে যেতে পারবে। এইখানে অ্যারোকি দেওয়া আছে, অ্যারোকি দিয়ে বোঝানো আছে যে দিকে যেতে হবে। তো এদিকে আস্তে আস্তে করে উঠে যাবো এবং গ্রামটাকে, যে সাগর ভিলেজ, সেটাকে পিছনে ফেলে আমরা এরপর উঠে যাচ্ছি আস্তে আস্তে পাহাড়ের দিকে। তো দেখতে থাকো, দেখি আমাদের কত দূর কি যেতে পারি না যেতে পারি। চলো। এইরকম বনের রাস্তা, সরু রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখানে যারা পায়ে হেঁটে উঠতে পারে না তারা এখানে ঘোড়ায় করে ওঠে। ঘোড়া তো খচ্চরের ব্যবস্থা আছে। তাছাড়াও এখানে পোটার এবং গাইডেরও ব্যবস্থা আছে। তো তোমরা যদি পোটার এবং গাইড যদি নিতে চাও তাহলে নিচে কথাবার্তা বলে তোমরা গাইড এবং পোটার করতে পারো। আর ঘোড়াও বা খচ্চর তোমরা নিচে থেকে করে নিতে পারো। আর আলাদা চার্জেস তোমাদেরকে দিতে হবে।
তো কিছু অনেকক্ষণ উঠে আসার পর আমরা এরকম একটা জায়গা দেখতে পেলাম যেখানে অনর্গল জল বেরিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে মোহনার জল, ঝর্ণা যেটা বলে। তো সেখান থেকে আমরা একটু জল টল খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার আমাদের যাত্রাপথ আরম্ভ করলাম। তো এখনো অনেকটা পথ বাকি, জানি না কত কি যেতে পারবো, দেখা যাক। তোমরা আমাদের সাথে থাকো, হর হর মহাদেব, দেখা যাক কত যেতে পারি। প্রচুর খারাপ রাস্তা। সহজ নয় ট্রিপটা। যাই হোক, আমরা এখনো পর্যন্ত হাঁটছি। তো যতটা উপরে উঠছি ততই রাস্তা আরো খারাপ এবং সংকীর্ণ হয়ে উঠছে। তো অনেকক্ষণ হাঁটার পর ওপরে নিচে যে ভিলেজটা আছে সাগর ভিলেজটা ছেড়ে আমরা অনেকটা উপরে উঠে পড়েছি, প্রায় 2 কিলোমিটার। তো 2 কিলোমিটার উঠে আসার পর এরকম একটা ছোট্ট একটা জায়গা দেখতে হবে যেখানে তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারো, একটু রেস্ট নিয়ে নিতে পারো, একটু জল টল খেয়ে নিতে পারো। তো সেই জন্য এরকম ছোট ছোট জায়গায় অনেক করা আছে রাস্তার মধ্যে। তো তোমরা এখানে একটু দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে আবার তোমাদের যাত্রাপথ শুরু করতে পারো। তো আমরাও এখানে দাঁড়িয়েছিলাম। তো রুদ্রনাথ থেকে আসার পথে যারা এদিকে নামে তারা এখানে হয়তো রেস্ট নেয়, এখানে থাকার জায়গা এবং খাবার দাওয়ার জায়গা সব কিছুই আছে। তো তোমরা এখানে রেস্ট নিতে পারো। এটা হচ্ছে নাম্বার। আমরা এখন জুস খাচ্ছি গায়েস। এই বড়টা খাচ্ছে, বড়টা আর চার ওই বড়টা খা রে। মোটামুটি আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করার পর আবার আমরা হাঁটা শুরু করলাম রুদ্রনাথের পথে। তো দেখি কত কি যাওয়া যায়। আর ইনি হচ্ছে একজন ফরেস্টের অফিসার। তো ইনি উপরে যে বানার বগিয়াল আছে, তো ওখানে উনি থাকবেন আজকে। তো উনি যাচ্ছেন, ওনার সঙ্গে সঙ্গে আমরাও হাঁটছি। তো চারিদিকটা এরকমই সুন্দর পরিবেশ। এখান থেকে ঝর্ণার জল আসছে, দেখতে পাচ্ছি ঝর্ণার জল পুরো রাস্তাটাই এরকম। চলে এসছি, উঠতে হবে। চারিদিকে জঙ্গল। তো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি। দুপাশে জঙ্গল আর মাঝখানে এরকম রাস্তা, আর রাস্তার মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর কিছু ওয়াটারফল আছে, মানে ঝর্ণা যেটাকে বলা হয়। তো সব মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত একটা পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি এবং খুব রোমাঞ্চকর একটা পরিবেশ, দেখে খুবই ভালো লাগছে। চারিদিকটা পুরো সবুজ, মানে নেচার যে একদম মানে সুন্দরভাবে এখানে তোমরা দেখতে হবে এবং উপভোগ করতে পারবে নেচারের প্রত্যেকটা দিক, প্রত্যেকটা মুহূর্ত। খুব সুন্দর একটা যাত্রাপথ আমাদের রুদ্রনাথ। তো নিচে আমরা যেখানে ব্রেকফাস্ট করলাম সেখান থেকে প্রায় আরও 1-1.5 কিলোমিটার উঠে আসার পর তোমরা এরকম একটা জায়গায় চলে আসবে যেটার নাম হলো পুংবুগিয়াল। তো আমাদের গন্তব্যস্থলে প্রথম স্টপ যেটাকে বলতে পারো। তো এখানে অনেকজন যারা রুদ্রনাথ থেকে নেমে আসে তারা এখানে রেস্ট নেয় এবং রাতে থাকে। তো এখানে ছোট ছোট কিছু টেন্ট করা আছে, বসার জায়গা আছে। তো তোমরা যদি এখানে বসতে চাও কিংবা রেস্ট নিতে চাও বা কিছু খেতে চাও, তো তোমরা এখানে খেতে পারবে। এবং রুদ্রনাথ থেকে আসার পথে তোমরা যদি এখানে থাকতে চাও তো থাকার ব্যবস্থাও আছে আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে আছে। তো পার হেড এখানে 400 টাকা করে নেয়, থাকা এবং খাওয়া দেয়।
यहाँ कौन बैठा है? हमारा लोग नहीं। ওইদিকে ছিল পুংবুগিয়াল, পুংবুগিয়াল থেকে আমরা তো বন্ধুরা পুংবুগিয়ালে কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছু ফটোশ্যুট করে আবারও আমরা আমাদের যাত্রা যে পথ সেটা আমরা আবার শুরু করলাম। তো এরকম গভীর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এবার আমাদের যাত্রাপথ শুরু হবে। তো চারিদিকটা তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো ঘন জঙ্গল। এই জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের এবার হেঁটে যেতে হবে। তো জঙ্গলের পথ দিয়ে আরো বেশ কিছুটা হাঁটার পর ঠিক তোমাদের সামনে এরকম একটা ব্রিজ আসবে, যেটা এই পাহাড় থেকে ওই পাহাড় যাওয়ার একটা রাস্তা। নিচে দিয়ে জল বয়ে যাচ্ছে। তো এখানে জলের নেমে আমাদের কিছু ফটোশ্যুট করছে। তো যাই হোক, এই ব্রিজটাকে পেরিয়ে পর আমাদের ওই দিকে যেতে হবে। ওই দিকে গিয়ে আরো চড়াই উঠতে হবে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে একদম ঘন জঙ্গল, তার মধ্যেখান দিয়ে এরকম একটা ব্রিজ এবং নিচে দিয়ে এরকম জল বয়ে যাচ্ছে। তো এটার পরিবেশটা এবং এটা আলাদাই একটা মুহূর্ত, মানে যেটা মানে ভাষায় আমি বলতে পারবো না যে এটা এক্সপিরিয়েন্সটা কীরকম। তো তোমরা যদি আসো তোমরা এই অনুভূতিটা এক্সপিরিয়েন্সটা পাবে। তো এই ট্রেকিংয়ের মাধ্যমে তো একটা আলাদাই অনুভূতি এবং আলাদা একটা এক্সপিরিয়েন্স পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর। তো যাই হোক বন্ধুরা, তো তোমরাও যদি আসো তোমরাও এরকম একটা এক্সপিরিয়েন্স নিতে পারবে। তো খুবই ভালো লাগছে এখনো পর্যন্ত। হ্যাঁ, কষ্ট তো হচ্ছেই, তবুও কিন্তু এরকম সুন্দর পরিবেশ এবং এই ঝর্ণা এসব দেখে একদম মানে মনটা আরো ভাল লাগছে। আর কষ্টটা অতটা কিছু মনেই হচ্ছে না। তো ব্রিজ থেকে কিছুটা উঠে আসার পর এরকম একটা সাইনবোর্ড আছে যেখানে লেখা আছে যে 3 কিলোমিটার অবধি কোনো জলের ব্যবস্থা নেই। তোমরা যদি জল নিতে চাও তো এখান থেকেই ভরে নিতে পারো। তো এই জায়গাটার নাম হচ্ছে গিংগিমা পানি। তো এখানে আজকে আমরা লাঞ্চ করব গিংগিমা পানিতে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চের যে ব্যবস্থা সেটা চলে এসছে। লাঞ্চ চলে এসছে, এখানে ভাত, ডাল এবং পেঁয়াজ মানে যেটা হয় স্যালাড হিসেবে, তো সেটা দিচ্ছে। মানে এরকম একটা জায়গায় এরকম মানে জঙ্গলের মধ্যে যে আমরা খাবার পেয়েছি, মানে এটা আমাদের একটা বিশাল বড় একটা সৌভাগ্য এবং বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি। এবং বিশাল সৌভাগ্য, মানে এরকম একটা জায়গায় মানে মানে কিছু পাওয়াটাই মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, এখানে আমরা লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আবার আমাদের যাত্রা শুরু করব। তো রুদ্রনাথ থেকে আসার পথে তোমরা যদি এখানে থাকতে চাও তো থাকার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তোমরা এখানে থাকা এবং খাওয়া দাওয়া নিতে পারো। তো ওই চার্জটা 700 টাকা করে পার হেড নেয়, 1 নাইট।
ঢালাই রাস্তা। চারিদিকে ভিউ এইখান থেকে আমরা যাত্রা এই সাগর ব্রিজ থেকে। তো বন্ধুরা এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মৌলিকর, মানে যেখান থেকে আমরা লাঞ্চ করছিলাম তার অনেকটা উপরে। তো এই উপর থেকে এই যে ফাঁকা জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পঙ্গুগিয়াল। এখান থেকে আমরা আমাদের যাত্রাপথ শুরু করেছিলাম, মানে যাত্রাপথের যে প্রথম যেখানে রেস্ট নিলাম সেই জায়গাটা। তো সেখান থেকে তো আমরা উঠে পড়েছি, আরও এখনো যাত্রা বাকি আছে। তো এখানে এই জায়গাটা একটা ছোট্ট টেন্ট টাইপের করা আছে, মানে থাকার এবং খাওয়ার জায়গা। মানে রুদ্রনাথ থেকে যারা আসে তারা এখানে থাকে এবং খাওয়া দাওয়া করে। তো তোমরা এখানে আর মানে থাকতে পারো এবং খাওয়া দাওয়া করতে পারো। এখানে রেস্টের জায়গা আছে, রেস্ট নিতে পারো। তো এরপর আমরা আবার আমাদের যাত্রা পথ শুরু করছি। তো দেখতে থাকো আমাদের ভিডিও। তো বন্ধুরা, এখন যে ব্যক্তিটাকে তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছে বাঙালি একজন পর্যটক, যার বাড়ি হচ্ছে চন্দ্রনগরে। তো ইনার পায়ের আঙুলগুলো কাটা, মানে পায়ের আঙুলগুলো নেই, তবুও তিনি মনোবলে এই রুদ্রনাথ ট্রেকে এসেছেন এবং এনার সঙ্গে আমাদের পরিচয় হয় এবং এনাকে আমি অনেকটা পথ এগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা চলে এসেছি মৌলি খড়গে। এখান থেকে তো বন্ধুরা, এখন আমরা যে জায়গাটায় এসে পৌঁছেছি এটা হচ্ছে লিট্টিবুগালের ঠিক আগের একটি জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে মৌলি খড়গ। তো এই জায়গাটাতেও অনেকজন থাকে। তো এই জায়গাতেও অনেক টেন্ট টাইপ করা আছে, এখানেও থাকা খাওয়ার ব্যবস্থা করা আছে। যারা লিট্টিবুগাল অব্দি যেতে পারে না, মানে লিট্টিবুগাল এখান থেকে প্রায় 2 কিলোমিটার। তো লিট্টিবুগালে যারা যেতে পারে না তারা এখানে রাত্রে থাকে এবং পরের দিন সকালে আবার তাদের যাত্রা শুরু করে। তো আমি এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমার যাত্রাপথে যেটুকু পথ বাকি আছে সেটা আবার শুরু করি চলা। তো এখন আমি একাই আছি, একাই আমি হাঁটছি এবং আমার যারা বন্ধু বান্ধব ছিল তারা অনেকটা এগিয়ে আছে। তো আমি দেখি আমি কতদূর যেতে পারি কিনা লিট্টিবুগাল অব্দি, এখনও জানি না। তো বন্ধুরা, কোনো রকম আমি টর্চের আলো জেলে লিট্টিবুগালে প্রবেশ করি এবং লিট্টিবুগাল পর্যন্ত আমি পৌঁছে যাই। তো সেখানে সবার সঙ্গে দেখা হয় এবং লিট্টিবুগাল জায়গাটা অসম্ভব সুন্দর একটি জায়গা। তো দেখে সত্যি করে মন ভরে গেছিলো জায়গাটা। তো এখানে আজকে আমরা সারা রাত কাটাবো এবং নেক্সট আমরা রুদ্রনাথ, তারপর দিন সকালে আমরা যাব। তো এখানে আমরা টেন্ট নিয়ে নিয়েছিলাম। তো টেন্টে এখানে আমরা ছিলাম। যেদিন গেছিলাম সেদিনকে ছিল পূর্ণিমা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পূর্ণিমার আকাশ কত সুন্দর এবং এখানে কাঠের জালে রান্নাও খেয়েছিলাম। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। তো বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক শেয়ার কমেন্ট করবে, আর ভিডিওটা কেমন লাগলো তো সেটা অবশ্যই বলবে আমাকে। আর চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, শুয়ে পড়ি। গুড নাইট, বাই। আবার কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।